জন্ম নিবন্ধনের ফর্ম কিভাবে ফিল আপ করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। বর্তমানে জন্ম নিবন্ধন অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। 2021 সালের নিয়ম অনুযায়ী আপনারা দুইভাবে আপনাদের জন্ম নিবন্ধন তৈরি করতে পারবেন। একটি হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন, যেটি আপনি ঘরে বসেই নিজেদের মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে আবেদন করে জন্ম নিবন্ধন তৈরি করতে পারেন। তার আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা নিজেরাই ঘরে বসে নিজেদের মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করবেন। তো সেই ভিডিওটি যদি আপনারা দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে চাইলে আপনারা সরাসরি সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আরেকটি হচ্ছে আপনার সরাসরি অফিসে গিয়ে সেখান থেকে আপনাদের একটি ফর্ম দেওয়া হবে, আর সেই ফর্মটি ফিল আপ করে আপনারা একটি জন্ম নিবন্ধন তৈরি করতে পারেন। তো সেখান থেকে যে ফর্মটি দেওয়া হবে সেই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, সঠিকভাবে সেটা ফিল আপ করতে হবে। মনে রাখবেন, আপনাদের ফর্ম ফিল আপটি যদি ভুল হয় তাহলে আপনাদের জন্ম নিবন্ধনের আবেদনটি বাতিল হতে পারে। তো সেই জন্য আপনারা নির্ভুলভাবে আপনাদের আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। তো কিভাবে আপনারা নির্ভুলভাবে আপনাদের ফর্মটি ফিল আপ করবেন, এই নিয়ে আজকে আমাদের এই আয়োজন। আমি এন.এ. সোহাগ আপনাদের সঙ্গে আছি। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। আর হ্যাঁ, যাবার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের উপকারে এসে থাকে, তো আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। প্রিয় দর্শক, আপনারা যদি সরাসরি অফিসে গিয়ে আপনাদের জন্ম নিবন্ধনের আবেদন করতে চান তাহলে আপনাদের ওইখান থেকে একটি এরকম ফর্ম দেওয়া হবে। তো এই ফর্মটি আপনাদের নির্ভুলভাবে ফিল আপ করতে হবে, বা চাইলে আপনারা অনলাইন থেকে এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে চাইলে সরাসরি আপনারা এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তো এই ফর্মটি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এটি আপনাদের নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। মনে রাখবেন, যদি ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু আপনাদের আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। প্রথমে আছে নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি। তো প্রথমে আমরা যার জন্য জন্ম নিবন্ধনের আবেদনটি করছি তার নামটি লিখে দিলাম। এখানে আরেকটি কথা বলে রাখি, আমি কম্পিউটার টাইপে লিখলাম, আপনারা চাইলে হাতেও লিখতে পারেন, কোনো সমস্যা হবে না। আর যদি সম্ভব হয় তাহলে কম্পিউটারে লিখতে পারেন। আপনি কম্পিউটারে লেখেন বা হাতে লেখেন, কোনো সমস্যা নেই, তবে নির্ভুলভাবে লিখতে হবে। তো এখানে দেওয়া আছে নাম বাংলায় স্পষ্ট অক্ষরে। তো স্পষ্ট অক্ষরে আপনি লিখবেন, আমি নামটি লিখে দিলাম আমিনুল ইসলাম। তারপর হচ্ছে নেম ইন ইংলিশ, আপনার ইংলিশে লিখতে হবে ক্যাপিটাল লেটার, সবগুলো বড় অক্ষরে, আর প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা অক্ষর লিখতে হবে। তো প্রথমে আমি নামটি লিখে দিলাম আমিনুল, তারপর একটি ঘর ফাঁকা রেখেছি, তারপর লিখলাম ইসলাম। তো একটি স্পেসের জন্য ঘর ফাঁকা রাখতে হবে। আপনাদের নামে যদি 3টি অংশ হয় তাহলে একটি ঘর ফাঁকা করে স্পেস দিয়ে লিখবেন। তারপর হচ্ছে জন্ম তারিখ, আপনার জন্ম তারিখটিও সেমভাবে লিখতে হবে, প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা অক্ষর লিখতে হবে। প্রথমে আপনার দিনটি লিখতে হবে, জন্ম তারিখটি, তারপর জন্মের মাসটি লিখতে হবে, তারপর জন্মের সালটি লিখতে হবে। তারপর হচ্ছে পিতামাতার কততম সন্তান, আপনি আপনার পিতামাতার কততম সন্তান, আপনাদের ভাই বোনের মধ্যে কত নাম্বার এটা না, কিন্তু আপনার পিতামাতার কততম সন্তান সেটা এখানে লিখতে হবে। তো আমি লিখে দিলাম 2, আপনারা আপনাদের মতন করে লিখে নেবেন। তারপর হচ্ছে লিঙ্গ, আপনার পুরুষ না নারী না তৃতীয় লিঙ্গ সেটা এখানে টিক দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে জন্মস্থানের ঠিকানা বাংলায়, ভাষা, সড়ক, নাম ও নাম্বার। তো এখানে আপনারা আপনাদের যে রোডের নাম আর নাম্বার আছে সেটা এখানে লিখে দিবেন, আমি আমারটা লিখে দিলাম। তারপর হচ্ছে গ্রাম, পাড়া, মহল্লা, তো আমি লিখে দিলাম সোনাগান্দা। তারপর হচ্ছে ইউনিয়নের কোথায় সেটা লিখবেন বন্দর। তারপর হচ্ছে ডাকঘর, ডাকঘর কোথায় সেটা লিখবেন, তো আমি লিখে দিলাম বন্দর। তারপর হচ্ছে পোস্ট কোড, আপনার যে প্রত্যেকটা ডাকঘরের একটি করে পোস্ট কোড থাকে সেই কোডটি আপনারা এখানে লিখবেন। জানা না থাকলে আপনার বাবা মার এনআইডি কার্ডের পিছনে দেখবেন এই কোডটি লেখা থাকবে। তারপর হচ্ছে উপজেলা, আপনাদের উপজেলাটি লিখতে হবে। তারপর হচ্ছে জেলা, জেলাটি লিখতে হবে। তারপর নিচে চলে আসুন, জন্মস্থানের ঠিকানা ইংরেজিতে হাউস, রোড নেম, নাম্বার। তো এখানে নাম্বার আর রোডের নামটি লিখে দিলাম। তারপর হচ্ছে ভিলেজ, এরিয়া, টাউন, তো এখানে আপনাদের গ্রামের নামটি লিখবেন ইংরেজিতে। পোস্ট অফিস লিখতে হবে, পোস্ট কোডটি লিখতে হবে ইংরেজিতে। তারপর উপজেলা, তারপর হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের নাম, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট। তো এগুলো ভালো করে লিখবেন যাতে ভুল না হয়, সেদিকে খেয়াল রাখবেন। তারপর 2 নম্বর আছে পিতামাতার বিবরণ, পিতার নাম বাংলায় স্পষ্ট অক্ষরে। তো আমি পিতার নামটি লিখে দিলাম আনোয়ার হোসেন। তারপর হচ্ছে ফাদার নেম ইন ইংলিশ ক্যাপিটাল লেটার, সবগুলো বড় অক্ষরে লিখতে হবে। আগের মতনই লিখতে হবে, প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা অক্ষর লিখতে হবে, যেখানে স্পেস সেখানে একটি ঘর ফাঁকা রাখবেন।
তারপর হচ্ছে জন্ম নিবন্ধনের নাম্বার, আপনার পিতার যে জন্ম নিবন্ধনটি আছে সেটা নাম্বারটি এখানে দিতে হবে। তো 2021 সালের নিয়ম অনুযায়ী কিছু নতুন নিয়ম নীতি যুক্ত হয়েছে, আর কি কি নতুন নিয়ম যুক্ত হয়েছে সব ধরনের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে চাইলে আপনাদের প্রয়োজন মতন ভিডিওটি দেখে নিতে পারেন। যদি আপনাদের জন্ম 2000-এর আগে হয় তাহলে আপনাদের বাবা মার এনআইডি কার্ড দিয়ে হয়ে যাবে, আর যদি 2000-এর পরে হয় তাহলে আপনার বাবা মার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক লাগবে। তো এখানে জন্ম নিবন্ধনের নাম্বারটি লিখে দিলাম, তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র, তো জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে লিখে দিলাম। আর যদি কোনো ব্যক্তি মৃত হয় তাহলে তার মৃত্যু সনদ লাগবে। বিদেশে অবস্থানের ক্ষেত্রে পাসপোর্ট নাম্বার, যদি আপনার পিতা বিদেশে অবস্থান করে তাহলে তার পাসপোর্ট নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে জাতীয়তা, বাংলাদেশি ব্যতীত ভিন্ন হলে এখানে লিখতে হবে। তারপর হচ্ছে মাতার নাম, বাংলা স্পষ্ট অক্ষরে লিখতে হবে, আগের মতনই মাতার নামটি এখানে লিখে দিবেন। অবশ্যই আপনার মাতার নামটি পিতার নামটি তাদের জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে এখানে লিখতে হবে। কেননা এখানে কিন্তু আপনাদের জন্ম নিবন্ধনের কপি অথবা ভোটার আইডি কার্ডের কপি সাথে জমা দেওয়া লাগবে। যদি এখানে লেখেন একরকম আর ভোটার আইডি কার্ডের মধ্যে থাকার একরকম তাহলে কিন্তু আপনাদের আবেদনটি বাতিল হয়ে যাবে। তারপর হচ্ছে জন্ম নিবন্ধনের নাম্বার, তো জন্ম নিবন্ধনের নাম্বারটি এখানে লিখে দিবেন, জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে লিখে দিবেন। যদি বিদেশে থাকে তাহলে পাসপোর্ট নাম্বারটি লিখবেন, আর যদি না থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন নেই। জাতীয়তা বাংলাদেশি ব্যতীত ভিন্ন হলে তো বাংলাদেশি লিখতে পারেন। তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা বাংলা, বাসা, নাম, সড়ক নাম্বার, তো এখানে আপনাদের বাসা সড়কের নাম্বারটি লিখে দিবেন, নামটি লিখে দিবেন। অবশ্যই আপনাদের এখানে জন্মস্থানের ঠিকানাটি দিবেন। ডাকঘর, পোস্ট কোড, পোস্ট অফিস, মহল্লা, উপজেলা, জেলা, ইউনিয়ন এগুলো আপনারা ফিল আপ করে দেবেন আপনাদের মতন করে। তারপর সেমভাবে ইংরেজিতে লিখতে হবে, হাউস, রোড নেম, নাম্বার, ভিলেজ, এরিয়া, ইউনিয়ন, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট কোড এগুলো সবগুলো আপনারা ইংরেজিতে লিখে দিবেন। তারপর হচ্ছে বর্তমান ঠিকানা, আগের মতন সেমভাবে লিখবেন, বাসার নাম, সড়ক, গ্রাম, মহল্লা, উপজেলা, ডাকঘর, ডিস্ট্রিক্ট, পোস্ট কোড এগুলো আগের মতনই লিখবেন। আপনার বর্তমান ঠিকানা লিখবেন, আমি আমার মতন করে লিখেছি, আপনারা আপনাদের মতন করে লিখে দেবেন। সেমভাবে আবার ইংরেজিতে এগুলোই লিখতে হবে। তো এগুলো ভালো করে লিখবেন যাতে ভুল ত্রুটি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। যদি ভুল হয় তাহলে আরেকটি ফর্মে লিখবেন, কিন্তু কাটাছিড়া করবেন না, আর স্পষ্ট অক্ষরে লিখবেন। তারপর 5 নম্বরে দেখেন, আবেদনকারী প্রত্যয়ন নিবন্ধনাধীন ব্যক্তির 18 বছর নিম্ন বয়স্ক হলে তার পিতামাতা বা অভিভাবক নিম্নে প্রত্যয়নপূর্বক স্বাক্ষর টিপসই প্রদান করবে। তো এখানে যদি আপনার বয়স 18 বছরের নিচে হয় তাহলে আপনার পিতামাতার বা অভিভাবক যে আছে তার নামটি লিখতে হবে, ঠিকানা দিতে হবে, আর এখানে স্বাক্ষর দিয়ে দিতে হবে। তো সব কিছু লেখা হয়ে যাওয়ার পর একবার যাচাই করে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। তারপর 2 নম্বর পেজ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শত ব্যস্ততার মাঝে অনেক পরিশ্রম করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি। যদি আপনারা ভিডিওতে একটি লাইক দেন আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন তবে এই পরিশ্রমের সার্থকতা। তো এটি হচ্ছে আমাদের 2 নম্বর পেজ। প্রথমে দেয়া আছে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক, আপনার যার আবেদনটি করছেন তার আপনার সাথে কি সম্পর্ক সেটা এখানে টিক দিয়ে দিতে হবে। পিতামাতা হতে পারে, নিজ হতে পারে, পিতামহ বা মাতামহ, মাতামহী, পিতামহী, অভিভাবক বা অন্যান্য যে কেউ হতে পারে। তো সেই ঘরের মধ্যে আপনি টিক দিয়ে দিবেন। তো আমি পিতার ঘরে টিক দিয়ে দিলাম। তারপর এখানে কিছু লেখা আছে, এগুলো ভালো করে আপনারা পড়ে নেবেন। তারপর নিচে আছে পিতামাতা ব্যতীত অন্য কেউ হলে জন্ম নিবন্ধন নাম্বার, মানে পিতামাতা ব্যতীত অন্য কেউ যদি আপনার জন্ম নিবন্ধনের আবেদনটি করে তো তার জন্ম নিবন্ধনের নাম্বার বা জাতীয় পরিচয়পত্র নাম্বার আর এখানে স্বাক্ষর দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আবেদনের তারিখ, আপনি কত তারিখে আবেদন করছেন সেই আবেদনের তারিখটি এখানে লিখে দিতে হবে। তারপর হচ্ছে 6 নম্বরে তথ্য প্রদানকারীর প্রত্যয়ন, মানে এখানে আপনার যে তথ্য প্রদান করছে এগুলো আপনারা ফিল আপ করবেন না, এগুলো আপনাদের নির্দিষ্ট যে কাউন্সিলর বা চেয়ারম্যান বা মেম্বার ওনারা এখানে স্বাক্ষর করবে বা ওনারা এগুলো প্রত্যয়ন দিবে। তো এগুলো সবগুলো আপনারা ফাঁকা রাখবেন, এগুলো অফিস কর্তৃক পূরণীয়, এগুলো আপনারা ফাঁকা রাখবেন। তারপর এখানে দেখেন যে সংযুক্তি, এখানে কি কি লাগবে এগুলো দেয়া আছে, এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন আর এগুলো সংযুক্তি করে দিতে হবে। আর একটি নতুন করে জন্ম নিবন্ধন তৈরি করতে কত টাকা লাগে আর কি কি কাগজপত্র লাগে সেই সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে, এগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতন ভিডিওটি দেখে নেবেন। তারপর নিচে চলে আসুন, এখানে দেখেন আবেদনকারীর অংশ, এই অংশটুকু আপনাদেরকে ফিল আপ করে দিয়ে দেওয়া হবে এবং এখানে সম্ভাব্য তারিখ লেখা থাকবে যে কত তারিখে আপনাদের জন্ম নিবন্ধনটি দেওয়া হবে। তো এটা ফিল আপ করে আপনাদের কাছে যত্ন সহকারে রাখবেন, এটা যাতে না হারায় সেদিকে লক্ষ্য রাখবেন। তো এটা নিয়ে আবার আপনাদের জন্ম নিবন্ধনটি রিসিভ করতে হবে।
তো বন্ধুরা, আশা করি ভিডিওটি পুরো বুঝতে পেরেছেন। যদি না বোঝেন তাহলে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব, বা ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে চাইলে আপনারা সরাসরি ফোন করে জেনে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।